নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, কোনো কারণে মুখ থেকে দুর্গন্ধ আসলে বা সিগারেট খাওয়ার পর মুখ থেকে দুর্গন্ধ আসলে অথবা মানসিক চাপ কমানোর জন্য আমরা প্রায় চুইং গাম মুখে নিয়ে চিবাতে শুরু করে দেই, কিন্তু এর ফলে কি কোনো ক্ষতি হয়? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন চুইং গাম চিবানোর সময় প্রচুর পরিমাণে বায়ু আমাদের শরীরে প্রবেশ করে, ফলে পেটের যন্ত্রণা, অস্বস্তি, হজমের সমস্যা সহ একাধিক পেটের রোগ দেখা দেয়। তাছাড়া চুইং গামে থাকা প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার এবং মাত্রাতিরিক্ত চিনির কারণে শরীরে টক্সিক উপাদানের পরিমাণ বেড়ে যায়, ফলে মাথা যন্ত্রণা এবং অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে বিয়ে করার জন্য কনেকে বাজার থেকে কিনে আনতে হয়? উত্তরটি হলো একমাত্র বুলগেরিয়াতে। সে ক্যালাইটজি সম্প্রদায়ের মধ্যে এই আজব নিয়ম চালু আছে, কারণ এখানে প্রতি বছরে 4 বার বসে এই বিয়ের বাজার, যেখান থেকে কনেকে কিনে এনে বিয়ে করতে হয়। পরের প্রশ্ন, কামান হলো এমনই একটি অস্ত্র যা যুদ্ধের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটানোর ক্ষমতা রাখে। তবে আগেকার সময়ে শত্রুদের তাড়ানোর জন্য তরবারির পাশাপাশি কামানের গোলা ব্যবহার করা হতো। কিন্তু ভারতে এমন কোন কামান আছে যা 400 বছরে একবার গোলা দাগে? উত্তরটি হলো, আসলে ভারতের জয়পুরের দুর্গে রাখা রয়েছে পৃথিবীর সব থেকে বড় কামান, যার নাম জয়বান। আর এই বিশাল কামানটি 1720 খ্রিস্টাব্দে জয়পুরের দুর্গে স্থাপন করা হয়েছিল, যা তৈরি করেছিলেন রাজা জয় সিং। তবে জানা যায় এই কামান থেকে যে গোলা ছোড়া হতো তা যেখানে পড়তো সেখানে একটি বড় পুকুর তৈরি হয়ে যেত। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন জলের বোতল আছে যার 1 লিটার জলের বোতলের দাম 65 লাখ টাকা? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অবিশ্বাস্য মনে হলেও আসলে বেভারলি কোম্পানির 1 লিটার জলের বোতলের দাম 65 লাখ টাকা, কারণ এই জলের বোতলের ঢাকনা 14 ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে এবং এর মধ্যে 250টি হিরে লাগানো রয়েছে। পরের প্রশ্ন, আজকাল ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষই দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করতে ব্যস্ত হয়ে থাকে। এমনকি রাত্রে মোবাইল ফোন বিছানায় রেখেই ঘুমিয়ে পড়েন অনেকেই, কিন্তু এর ফলে কি শরীরে কোনো প্রভাব পড়ে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, বিশেষজ্ঞরা জানাচ্ছেন মোবাইল ফোন সারাদিন ব্যবহার করলেও তা ঘুমানোর সময় দূরে সরিয়ে রাখা উচিত, কারণ রাত্রিবেলা বিছানায় স্মার্টফোন নিয়ে ঘুমানোর অভ্যেস নিদ্রাহীনতার কারণ হিসেবে কাজ করে। তাছাড়া মোবাইল ফোন থেকে রাত্রে এমন কিছু গ্যাস নির্গত হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পরের প্রশ্ন, বর্তমানে ছেলে মেয়ে প্রায় সকলেই চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু ব্যবহার করে, কিন্তু এই শ্যাম্পু সর্বপ্রথম কোন দেশে ব্যবহার করা শুরু হয়েছিল? উত্তরটি হলো,
আসলে এটা সত্যি যে 1500 শতাব্দীতে ভারতেই প্রথম শ্যাম্পু নামক বস্তুর ব্যবহার শুরু হয়। পরের প্রশ্ন, জলের অপর নাম যদি জীবন হয় তাহলে দূষিত জলের অপর নাম হবে মরণ। তাই বিশুদ্ধ জলের খোঁজে কিছু মানুষ জল ফুটিয়ে পান করেন, আবার কিছু মানুষ ফিল্টারের সাহায্যে জল পান করেন। কিন্তু ফুটানো জল নাকি ফিল্টার করা জল, কোনটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো? উত্তরটি হলো, পুষ্টিবিদরা জানাচ্ছেন আমাদের শরীরের 60% হলো জল, যা শরীরের পুষ্টি উপাদান পরিবহন, খাদ্যের শোষণ, বিপাক, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই আমাদের বিশুদ্ধ জল পান করা ভালো। তবে জল ফুটিয়ে পান করলে সম্পূর্ণরূপে জীবাণু মুক্ত হয় না, আবার তা খরচ সাপেক্ষ ব্যাপার। কিন্তু অন্যদিকে ভালো মানের ফিল্টার ব্যবহার করলে জল বিশুদ্ধ করা সহজ হয়ে ওঠে এবং খরচ ও সময় দুই বাঁচে। পরের প্রশ্ন, ভারতের কোথায় এমন দোকান আছে যে দোকানে মালিক ছাড়াই বেচা কেনা চলে? উত্তরটি হলো, ভারতের মিজোরামের বেশ কয়েকটি দোকানে মালিক ছাড়াই বেচা কেনা চলে। আসলে ওই সমস্ত দোকানে একটি করে ডিপোজিট বক্স রাখা থাকে, আর গ্রাহক প্রয়োজন মতো জিনিস নিয়ে ওই বাক্সে পয়সা রেখে দিয়ে চলে যায়। পরের প্রশ্ন, একঘেয়েমি জীবন থেকে কিছুটা আনন্দ নেওয়ার জন্য আমরা মাঝে মাঝেই ঘুরতে চলে যাই আর থাকার জন্য হোটেলে অবস্থান করি। কিন্তু বেশিরভাগ হোটেলের বিছানার লেপ, চাদর, বালিশ ও তোয়ালে সাদা হয় কেন? উত্তরটি হলো, আসলে সাদা রং মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া সাদা রং আলোর প্রতিফলন ঘটায়, ফলে হোটেলের রুম আরও উজ্জ্বল দেখায়। তাছাড়া সাদা রং বিলাসিতার প্রতীক বলে মনে করা হয়। তাই বেশিরভাগ হোটেলের বিছানার লেপ, চাদর, বালিশ ও তোয়ালে সাদা রাখা হয়। তবে সাদা চাদর, বালিশ একটু নোংরা হলে তা একসঙ্গে ভিজিয়ে নিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু বিভিন্ন রঙের হলে তাতে খরচও বেড়ে যেত। তাই এই ব্যবস্থা নেওয়া হয়। পরের প্রশ্ন, দিনের কোন সময় এক বাটি টক দই খেলে এনার্জি লেভেল 50 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, বিছানায় গিয়ে শোয়ার আগে এক বাটি টক দই খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।